যেদিন মেয়েটির বিয়ে তৈরি হয়ে গেল, কথা হয়ে গেল, হাতি মারা মেয়ের বিয়ে হবে কোথানো গোয়া গায়ে। ওখান থেকে খবর এলো 21 লক্ষ টাকা লাগবে। বাপের একটাই ছেলে, সেই স্কুলে চাকরি করে, একটা দোকান খুলেছে, ফার্মেসি করেছে বড়। বাপ তার বড় কলেজের প্রফেসর ছিল, রিটায়ারমেন্ট। এখন হলো কি, মেয়েটাকে চয়েস করে ফেলেছে কোনো একটা বিয়েতে দেখে। এ হলো গরিবের মেয়ে, পাগল হয়েছে, ওই মেয়েটা ছাড়া আমার সংসার হবে না। এখন ঘটক পাঠানো হলো, দেখা গেল কুলির ঘরের মেয়ে, ইট ভাটার ঘরের মেয়ে। তখন বলল ওই মেয়েটাই আমাকে চায়। মেয়ের বাপ বলল দেখো, আমার একটা ছেলে, সর্বস্ব গাড়ি বাড়ি, এত বড় বিজনেস, আমার রিটায়ারমেন্ট, মাসে 70,000 টাকা পায়, সমস্ত আমার ছেলে মালিক, বেশি লাগবে না, 10 লক্ষ নগদ লাগবে। এ বিচারা গরিব মানুষ দুটো বেটাকে নিয়ে বসে গেল। বাবা, হাসিনার বিয়ের খবর এসেছে, গোয়া গাঁয়ের অমুকের ছেলের সঙ্গে প্রফেসরের। দুই ভাই অবাক, দিনের বেলায় আসমানে চাঁদ দেখছে, আমার বোন ওই ঘরে ঢুকবে। এবার বলছে মাত্র 10 লাখ লাগবে। দুই ভাইয়ের চোখে চোখে বলছে আব্বাকে কিছু বলিস না, যদি একবার বলি আব্বা ওই ঘরে দিও না, আমরা সামালতে পারবো না, হাসিনা চিরদিন দুঃখ পেয়ে যাবে। বড় ঘরে বিয়ে হয়েছিল, ভাই হতে দেয়নি। বাপকে বলল আব্বা বিয়ে দিয়ে দেন। বাপ রেডি হয়ে গেল। ভিটা ছিল 5 কাঠা, 3 কাঠা বিক্রি করে দিয়ে ঘরটা ছোট করে নিল। দুটো দুধের গাভী ছিল, সেটাও বিক্রি হয়ে গেল। মাঠের 3 বিঘে জমি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটাও ধুলিস্যাৎ হয়ে গেছে। নাই তো ঘরে সব জিরো। মা এখনো বয়স বেশি হয়নি, মাত্র 38 বয়স চলছে, 40-এর ঘরে ঢুকেনি। নাকের কানের গলার যা ছিল খুলে সমস্ত কিছু জরিনাকে দিয়ে দিল, খাদিজাকে দিয়ে দিল। সর্বস্বকে ওর ঘরে ঢুকতে গিয়ে এই ঘরটা একদম জিরোতে দাঁড়িয়ে গেল। শুধু জিরোতে নয়, বাপ ইটের ভাটার কুলি হতে গেল। ছোট ভাইটা কোনো রকম ছিঁড়া কাপড় পরে ঈদের নামাজ পড়ছে। বাকি দুটি ভাই দেখলো এই ঘরে আর শান্তি ফিরানো যাবে না, দুইজনেই যুক্তি করে চলে গেল কেরল, সেখানে চেন্নাই কুলি খাটতে চলে গেল। ঘরটা পুরো জিরোতে জিরো দাঁড়িয়ে গেল। এবার ঈদের দিন নতুন জামাই এসে গালমোটা করে বসে আছে। 30,000 টাকা না দিলে জামাইয়ের ঈদের মন ভরবে না, সেটাও বিচারা ঋণ করে নিয়ে এলো ইট ভাটা থেকে। মালিককে বলল ভাই পা দুটি জড়িয়ে ধরছি, 6 মাস তোমার গোলামি করে শোধ করে দিব, 30,000 টাকা দাও। বাঁদরের বাচ্চা, কুত্তার বাচ্চাকে সেই টাকাটা হাতে দিল। এবার দেখছে বাপ ঈদের নামাজ পড়তে যেতে ছেঁড়া লুঙ্গি পরে, মেয়ে দুই নয়নে অঝর নয়নে কাঁদতে শুরু করলো। আজকে ঈদের দিনে আমার বাপ ছেঁড়া লুঙ্গি পরে যাচ্ছে। এমন সময় খাদিজা বলে ফেল আব্বা লুঙ্গিটা চেঞ্জ করা যায় নাকি? মুচকি হেসে দেখলো মেয়ে আমার কষ্ট পাবে, বুঝতে দিব না। মুচকি হেসে বললো মা, মেয়েকে বলছে লুঙ্গিটা নতুন রে মা, ভাটাতে খালি একটু ট্রাক্টরে গায়ে লেগে গেছিল তাই ছিঁড়ে গেছে। মেয়ে তো বুঝে নিল বাপের অবস্থা বড় খারাপ। এদিকে মায়ের দিকে তাকিয়ে মনে হচ্ছে কোন পুরুষের স্বামী মারা গেছে, বিধবা মেয়ে বসে আছে, না আছে গলায় না আছে কানে, মা ওই অবস্থায় রয়েছে। মাথার ওপরে এখনো 3 লক্ষ টাকা ঋণ, 3টে কুলি 3 দিকে খাটছে। এই অবস্থায় গুন্ডার বাচ্চা শ্বশুর ঘরে বুট আর কোট পরে মচমচ করে হাঁটছে। জানে না, একবারও ভাবে না যে এই বংশটাকে আমি ডাকাতি করে নিয়ে চলে গেছি। জানে না আমি ডাকাতের বাচ্চা, ডাকাত বংশটাকে আমি একদম নিঃস্ব জিরোতে পালিয়ে দিয়েছি। কুত্তার বাচ্চার খবর নাই যে আজকে আমার শ্বশুর শাশুড়ি রাতে ঘুমাই না, প্রতিদিন 4 লক্ষর অঙ্ক করে, কেমন করে শোধ করব। এরপরে ছোট ভাইটা ছিঁড়া কাপড় পরে ঈদের দিনে ঘুরছে। ফরিদা তার হাতটা ধরে নিল, নিয়ে গিয়ে বাথরুমের ভিতরে ভরে দরজাটা লাগিয়ে বলছে ভাই কালকে কি দিয়ে ভাত খেয়েছিলি? ভাত, আলু আর ভাত, একদিন ডাল আর ভাত, মাছ আর দিয়েছিল। এই করে চলছে বোন। তখন বলছে মাছ মাংস কি আব্বা কিনে না? একবার বাচ্চা ছেলে সত্য কথা বলে দিল, বুবু সেই তোমার বিয়েতে মাংস খেয়েছি, আর মাংস আব্বা কিনতে পারে না। তখন মেয়েটা পায়খানার ভিতরে বাথরুমের ভিতরে অঝর নয়নে কাঁদছে, আর ওই উর্নি দিয়ে চোখ মুছছে, আর বুকটাকে পাষাণ করছে। কুত্তার বাচ্চা চো, তোকে গিয়ে একবার দেখবো। এরপরে যেদিন শ্বশুর বাড়ি গেল, শ্বশুর ডাকছে বেটা, বৌমা কয়, বলছে কুত্তার বাচ্চা আমার সামনে দাঁড়াবি না। কেন? এত বড় কত
শ্বশুরকে বৌমা হয়ে, বলে আমার বাপ ছিঁড়া লুঙ্গিতে ঈদ করবে, তোর বাপের প্রতিদিন 3খানা লুঙ্গি আমাকে সাফ করে রোদে মেলতে হবে, তারে দিতে হবে, এটা আমি পারবো না, তুই তোর বাপকে বুঝেলে। আমি গরিব হয়ে গেছি, আমার জীবন যৌবনকে বিক্রি করে দিয়ে এইখানে এসেছিলাম, আমার বাপের 21 লাখ টাকা বুঝিয়ে দে, 13 লাখ টাকা বুঝিয়ে দে, আর তোর ঘরে সংসার করব না, আমি নিজের বাপের ঘরে গিয়ে ডাল ভাত করে থাকবো। কি জীবন, কি যৌবন দিয়েছিল, আমি কি কলঙ্কিনী জন্মিয়েছিলাম বংশে, আমি কি ক্যান্সার জন্মিয়েছিলাম। আজকালকার মেয়েরা শিক্ষিতা, তাদের ব্রেন অঙ্ক করে, তাদের ব্রেন যোগ বিয়োগ করে, আমাকে কোন অবস্থায় রেখেছে, আমার বাপকে মাকে কোন অবস্থায় রেখেছে। এই বংশ ডাকাতের বংশ, এটা আমার বাপের বিয়াই বংশ নয়, এরা গুন্ডার বংশ, এরা বুকে ছুরি মারতে পারে, মানুষকে পথে বসাতে পারে। এই জন্য মেয়েরা আজকে শ্বশুরকে ভালো করে কথা বলে না, শাশুড়ির দিকে তাকালে বাঘের গর্জনে তাকায়। একটা কাল ছিল মেয়েরা ভাবতো যে আমার শাশুড়ি কেমন হবে বিয়ে হওয়ার পর, আর এখনকার শাশুড়িরা ভাবে বিয়ে হলে আমার বউটা কেমন হবে, ভাত দিবে কি দিবে না। কেন দেবে তোমাকে? তার আগে তুমি ওর বাপকে মাকে ঘায়েল করে দিয়েছো। তুমি তো সন্ধ্যার ভাত, তুমি তো খুশির ভাত পাওয়ার হক রাখো না। এই চলছে প্রত্যেকটা দাম্পত্য জীবনে। আজ পণ এসে মানুষকে অশান্তির সমুদ্রে ভাসিয়ে দিয়েছে, পণ কোনোদিন মানুষকে শান্তি দিতে পারেনি। একবার জোরে বলেন ঠিক না ভুল? এইটাই সমাজের ক্যান্সার। মুঝে মঞ্জুর নেই কি আপনি শিকায়ত কে করু। নিজের ঘরের কথা বলার আমার ইচ্ছা ছিল না, বাধ্য হয়ে বলছি। 27 বছর বিয়ে হয়েছে আমার, 27 বছর। এখনো শ্বশুর বাড়ির মাটিতে পা দিলে মনে হয় 3 দিন আগে বিয়ে করেছি ওদের বেটিকে। কেন? 1 টাকা। আমার বাপকে আমার গ্রামের একটা মেয়ের বাপ বলেছিল একটা বাইক দিব, কি এত টাকা দিব আমার মেয়ের সঙ্গে বিয়ে দে। তো আমার বাপ সামনে সামনে বলেছিল, আমি কি তোকে বিক্রি করে দেবো ছেলেটাকে, তুই ভেবেছিস? ভাগ। আমার বাপ 4টা বেটার বিয়ে দিয়েছে, 4 আনা পয়সা জানে না, বরং বউদেরকে মাল দিয়ে দিয়ে নিয়ে এসছে। 4খানা বউ আমাদের ঘরে আছে, আব্বা মা পৃথিবীতে নাই, চলে গেছে। তা আমার বাপ হিরো ছিল, হিরো বউদের কাছে। আমি দেখেছি আমার বিবিকে, খবরদার বাপের বাইরে কথা বলবে না বলতো, জানতো যেটা আমার অরিজিনাল শ্বশুর। জি, একদিন আমি নিজে বকছি আমার বিবিকে, কি কারণে, হঠাৎ আমার আব্বা এসে বলছে, তুই খুব জ্ঞানী হয়ে গেছিস নাকি, তোর বয়স ওর বয়স এক আছে, ওকে এখনো সময় দে, আরো বড় হবে, ছেলের মা হবে, তারপরে বুঝবে, তুই এখন কি বুঝাবি। তা আমার বিবি বুঝে নিলে এটা আমার শ্বশুর লয়, এটা আমার বাপ, এটাই আমার বাপ। ও গিয়ে ওর নিজের বাপকে, মানে আমার শ্বশুরকে বলেছে, আব্বা আমার শ্বশুর যা করে তুমি তা পারোনি আজ পর্যন্ত, আমাকে মা বলে ডাকে এবং আমার জন্য আমার স্বামীকে বকে। আমি অনেক সুখে আছি। তার কারণটা কি? চেতনা থাকতে হবে মাথায়। আজকে শেষ করে দিয়েছে এই পণ, বিশ্বটাকে জ্বালিয়ে দিয়েছে। শুধু এখনো 2টো আয়াতের তর্জমা করতে গেলে 5 ঘন্টা লাগবে। টোটাল মহিলা এবং পুরুষের দাম্পত্য সমস্যার সমাধানটা বলতে গেলে 3 দিন পর পর জালসা করতে হবে একটা বিষয়ের উপরে, তবে কমপ্লিট করা যাবে। কিন্তু একটা জায়গা দেখেছেন, খুব ধ্যানের সঙ্গে শুনবেন। আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোদেরকে জোড়া 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 বানিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, শুধু তাই নয়, রব্বুল আলামিন বলছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগে অপরজনে হয় যে মাতোয়ারা। বন্ধুরা আমার, এইটার নাম বোতল। বোতলে আছে পানি,
বোতলে আছে পানি, পানিতে কি আছে, পানির ভিতরে কি স্বাদ আছে, পানি কতটা কলিজাকে ঠান্ডা করে পানি নিজেই জানে না। যাকে পিয়াস লাগে সে জানে পানি কি জিনিস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীকে পুরুষকে ক্রস করে দিয়েছেন। সেটা কেমন? বিজ্ঞানী বলছেন, আল্লাহ বলছেন তাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি তোমাদের দুইজনের মাখামাখির ভিতরে আনন্দ এবং রহমতের ভান্ডার রেখেছি, এবং তোমার ভিতরে যে উগ্রতা আছে সেটা ঠান্ডা করে শিথিল করে দেবে তোমার বিবি। আমি এত দূরের ভিতরে আমি সমস্ত আনন্দের ভান্ডারকে ভরে দিয়েছি। তাই কবি বলছেন, জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হই যে মাতোয়ারা। একটা জোয়ান মেয়ে, ব্যাচেলিয়ার মেয়ে, মেয়েটি জানে না ওর ভিতরে কি আনন্দ আছে, কি স্বাদ আছে, কি সুখের ভান্ডার আছে। মেয়েটা নিজে জানে না, ওটা জানে পুরুষ। পুরুষকে জিজ্ঞেস করো মেয়ে কি জিনিস, বর্ণনা দিয়ে দেবে ওর ভিতরে কত আনন্দ ভরা আছে। তেমনি পুরুষের ভিতরে আনন্দ ভরা আছে, পুরুষ নিজে জানে না কি জিনিস, কি সুখ পুরুষের ভিতরে রয়েছে, ওটা মহিলারা জানে। একটা মেয়েকে জিজ্ঞেস করো পুরুষ কি জিনিস, সে পাগলের মতো আত্মহারা হয়ে যাবে। তাই আমার আল্লাহ বলেছেন, তোদেরকে জোড়া সৃষ্টি করে শুধু আমি ছেড়ে দিইনি, একে অপরের পাগল আমি বানিয়েছি। জোড়া সৃষ্টি করে ছেড়ে দিনি। আচ্ছা, ওদের দুজনের বসার জায়গা হচ্ছে না, একটু জায়গা দেন তো, একটু জায়গা দেন। আহা, কোথা থেকে এসেছে আল্লাহ জানে, মাথা কাজ করছে না, বসতে হবে মনে পড়ছে না, দাঁড়িয়ে আছে ঘোড়ার মতো, টাট্টুর মতো, ওদেরকে একটু বসতে দেন। আহা, চলে পুরুষ শেষ, পুরুষ শেষ। কথাগুলো খেয়াল করবেন। আমি অনেক দর্শন তথ্য বলবো আজকে। আমাকে যিনি ফোন করে করে বারবার এখানে এনেছেন, উনি বললেন যে নারী পুরুষ সম্পর্কে বলবেন। তো পুরুষ এই পর্যন্ত শেষ। পুরুষ তো পুরুষ, মর্দ মর্দ, বাস। আর আল্লাহ পুরুষের জন্য দ্বিতীয় ভাষা ব্যবহার করেননি। মেয়েদেরকে 3 রকম বলেছেন, শুধু মহিলা বলেননি। মেয়েদেরকে বলা হয়েছে নিসা মানে মহিলা, মেয়েদেরকে বলা হয়েছে হার্স, হার্স, হার্স মানে উর্বর জমি। মেয়েদেরকে বলা হয়েছে মাতা মানে সম্পদ। মেয়েদেরকে বলা হয়েছে মাতা মানে সম্পদ। একই মেয়েকে 3 রকম করে ডাকা হয়েছে। যার নাম ইন্ডিয়া, তারই নাম হিন্দুস্তান, তারই নাম ভারত। দেশ একটা, নাম হলো 3টি বন্ধুরে। তেমনি মেয়েরা একটাই, কিন্তু আমার রব 2 রকম বলেছেন, নবীজি 1 রকম বলেছেন। টোটাল একটা মেয়েকে 3 রকম ডাকা হয়েছে। 3 রকম ডাকা হয়েছে। একই জিনিস 3 রকম নাম। যেখানে থাকবে নাম চেঞ্জ হবে। জি, এখানে থাকলে চুল, এখানে থাকলে মোচ, এই জায়গায় চলে এলে দাড়ি, গায়ে থাকলে লোম, এখানে নাম ভুরু, এ জায়গায় নাম পাতা,
অতএব জিনিস একই, কিন্তু মহল্লায় সময়ের জায়গাতে নামের পরিবর্তন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে দুইটি কথা বলেছেন, একটা হলো নিসা ইমরাত, এর মানে হলো মহিলা। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসাতে, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। এই জায়গায় জমিন বলেছেন উর্বর জমি, আপনার যে জমিটা সব থেকে দামি ফসল দেয় সেই উর্বর জমি বলেছেন। 3 নম্বরে আল্লাহর নবী বলছেন পৃথিবীর সেরা সম্পদ হলো মহিলা। তাহলে মেয়েদের 3 রকম নাম, পুরুষের শুধু 1 রকম নাম, পুরুষ মার্দ শেষ। এদেরকে 3 রকম বলা হলো কেন? আলাদা আলাদা ব্যাখ্যা। এদের কাছে 3 ধরনের কাজ পাওয়া যায়। একবার বলেন মেয়ে তো মেয়ে। তসলিমার নাম শুনেছেন? মারা গেল বাংলাদেশের লেখিকা, জি খুব নোংরা নোংরা লিখে। ওর নামটা কি? কথা বলেন এতগুলি লোক, কি নাম? তসলিমা নাসরিন। এত নোংরা মেয়ে পৃথিবী তার দ্বিতীয় কেউ জন্ম নিয়েছিল কি আমার জানা নাই। ও এক জায়গায় লিখেছে পুরুষ মানুষ মানুষ, মেয়ে মানুষ মানুষ, মেয়ে মানুষ বনাম পুরুষ মানুষ বনাম মানুষ। তার মানে হচ্ছে মেয়েরাও মানুষ, পুরুষেরাও মানুষ। অতএব মেয়েদের ডিউটি আলাদা হবে, পুরুষের আলাদা হবে, কোনোদিন হবে না। সংসারকে কম্পেয়ার করে চলতে হবে, একে অপরে আপোষ করে নিতে হবে। একদিন মেয়েটা রাঁধবে, একদিন ছেলেটা রাঁধবে, একদিন মেয়েটা মার্কেটে যাবে, একদিন ছেলেটা মার্কেটে যাবে, একদিন ছেলেটা কাপড় সাফ করবে, একদিন মেয়েটা কাপড় সাফ করবে। তবেই না এটা হচ্ছে সুখের জীবন। কিন্তু কোরআন বলেছে মেয়েরা খিদমত করবে, পুরুষ ইনকাম করবে। এটা ভুল করেছে নালায়েক, কোরআনের ভুল ধরতে গেছে। শুধু তাই নয়, এটাও সে বলেছে নারী পুরুষ সমান ভাবে কম্পেয়ার করে চলবে। একদিন মেয়েরা কেন পর্দায় থাকবে, এদেরকে কেন ঢেকে রাখা হবে? পুরুষ কেন ওপেন চলবে, খোলা থাকবে? এটা কোরআন মেয়েদের ওপরে অন্যায় করেছি। জি ভাই, আপনাদের কি মনে হয় অন্যায় করেছে কি করেনি? করেছে। তসলিমাকে বলেন দুটো যুক্তি। তাই যদি হয়, ও একদিন রান্না করবে, একদিন করবে। এখন আমার বিবি যদি বলে প্রথম সন্তানটা আমার পেটে হয়েছে, দ্বিতীয়টা তোমার পেটে হবে, কোন দিকে লোড হবে আর কোন দিকে আনলোড হবে? বন্ধু আমার, হুঁশ নাই, জ্ঞান নাই। কোরআন কার কি ডিউটি দিয়েছে বোঝে না। শুধু এই পর্যন্ত নয়, 2 নম্বর বলছে মেয়েরা পর্দার বাইরে থাকবে। মেয়েরাও মানুষ, পুরুষও মানুষ। এতগুলো লোক আছেন, আপনারা একবার মুখটা খুলেন আল্লাহর নামে, আল্লাহর হস্তে। ট্রাকের টায়ারগুলো কিসের তৈরি? টায়ার কিসের তৈরি জোরে বলেন? এইদিকে কেউ খাতা নিয়ে বসেন, খাতা নিয়ে বসেন। না, টাকা দিবে, টাকা বন্ধ হবে না, টাকা আসতে থাকবে। মাদ্রাসার ইনকামের জন্যই জালসা। হ্যাঁ, এইদিকে লিখে লিখে আপনারা একবার মুখ খুলবেন, যেটা আমি জিজ্ঞেস করছি। টায়ার কিসের তৈরি? রবার না লোহা? টিউ কিসের তৈরি জোরে বলেন? টায়ার ও রবার, টিউ রবার বিজ্ঞান তৈরি করেছে। টিউ সারা জীবন পর্দায় থাকবে, টায়ার ওপেন থাকবে। তসলিমার মতো যদি ব্রেন হয় তাহলে বলবে টিউরে বহুদিন ভিতরে থাকলে একবার বাইরে আয়।
কি অবস্থা হবে? বাস্ট হবে, লিক হবে, ছিঁড়ে যাবে, ফুটে যাবে, যা হবার হয়ে যাবে। মেয়েরা হলো টিউবের মতো নরম, সারা জীবন পর্দায় থাকবে। পুরুষ হলো টায়ারের মতো শক্ত, ই বাম্পারে পাথরে খালে মোকাবেলা করবে, সংসার চালাবে। ওই বেঈমান বলছে মেয়েদেরকে রাস্তায় বের করে দাও। যদি মেয়েদেরকে রাস্তায় বের করে দেয়া হয়, লিক হবে, ফুটে যাবে, ছিঁড়ে যাবে, আর ইজ্জত সমাজে থাকবে না। অতএব কোরআন যা বলেছেন তা সত্য এবং সেটাই ঠিক। তাই আমার রব বলছেন, আমি মেয়েদেরকে মেয়ে বানিয়েছি, পুরুষদেরকে পুরুষ বানিয়েছি। ডিউটিটা একটার পর বলবো। অতএব মেয়েদের সবগুলোই মেয়ে, মেয়েদের হাড়গুলো মেয়ে। মেয়েদের হাড় পুরুষের হাড়ের সঙ্গে মিলবে না। মেয়েদের হাতের পাঁজটাও মেয়ে, পায়ের পাঁজটাও মহিলা, তাদের বডিটাও মহিলা, তাদের মন মানসিকতাও মহিলা, তাদের মিজাজও মহিলা, মাংসর পেশিগুলো মহিলা। পুরুষের সঙ্গে মিলবে না। তুলনামূলক পুরুষের ওজন বেশি, মেয়েদের ওজন হলো হালকা। অতএব বন্ধুরে, আমার রব বলেছেন তোরা মহিলা আর এরা হলো পুরুষ, কোনো দিন মিজাজে মিলবে না। মিলবে? জোরে বলেন মিলবে? হ্যাঁ, মিলবে না। দুটো মেয়েতে গল্প করছে ডাক বাংলায়, ধুলিয়ান ডাক বাংলায়, নাম করব না। আর এক বক্তা চা খেয়েছে, চা খেতে খেতে মুখে চালে ফক করে হেসে দিয়েছে। চাটা কেমন হবে? স্প্রে হয়ে বেরিয়ে। মৌলানা সাহেব হাসলেন কেন? ও আর চা খেতে খেতে মেয়েদের কথা ওর কানে পড়ে গেছে। একটা মেয়ে আর একটা মেয়েকে বলছে মুর্শিদাবাদের ভাষাতে, এগে বহিন হারকে গুধার বাপ খুবই কড়া, ছেলেকে দেখতে পারে না, ছেলের উপরে খুব হিংসা, খালি পিটে যেছে, ছেলেকে সহ্য করা যায় না গে বহিন। একদিন স্কুল যেছে না তো পিটছে। লে ওর হুঁশ দেখ, ছেলে স্কুল যায়নি তো বাপ পিটছে, দে ছেলেকে হিংসা করছে। হাসি এমনি আসবে? কোনো বাপ ছেলেকে হিংসা করে? জোরে বলেন। একটা বাপ গভীর রাত্রিতে ইট ভাটাতে কুলিগিরি করছে ছেলের জন্যে, রাস্তাঘাটে বিজনেস করে ছেলের জন্যে, বালু বইছে, ইট বইছে, কাদা বইছে ছেলের জন্যে। ওই ছেলে স্কুল যায়নি, আব্বা থাপ্পড় মেরেছে, তাই মায়ের দিলে লেগেছে। বলছে আমাদের কোধার বাপ, আমাদের ছেলের বাপ এত ছেলের ওপরে হিংসা করে, একদিন স্কুল না গেলে পিটে দেয়। তার মানে বলতে চাইছি আমাদের ছেলের বাপের ছেলের ওপরে কোনো মায়া নাই। বন্ধুরা আমার, একটা ইতিহাস শোনায়। হযরত উমরের ছেলে আব্দুল্লাহ, কেউ বলে ওইটা তোহমত ছিল, কেউ বলে হাকিকাত ছিল, গুনাহ করেনি, কেউ বলে ওর উপরে অপবাদ চাপানো হয়েছিল, মদ্যপানের অপরাধ। হযরত উমর বললেন, বেটা তৈরি হয়ে যাও, কোরআনের ফয়সালা আমি তোমার উপরে চালাবো। হযরত উমর নিজের হাতে চাবুক নিলেন, ছেলেকে মারতে শুরু করেছে। 1 2 3 4 10 20 কোড়া পড়ে গেছে। এমন সময় ছেলে মাটিতে গড়ে লটে এসে গড়তে গড়তে এসে আব্বার পা দুটা জড়িয়ে ধরে বলছে, আব্বা আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, জিন্দেগিতে দ্বিতীয়বারে পাপ আর করব না। হযরত উমর রিটার্ন বলছে, বাবা আমি যাকেই মারতে শুরু করব সেই তো এই ভাষা বলবে মাফ করে দেন আর করব না। তাহলে যদি ছাড়তে শুরু করি বিচার কার উপরে ফয়সালা শেষ করব। অতএব আমি তোমাকে ছাড়ব না, আমার চাবুক চলবে। কোরআনকে আমি অপমান করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত 100 না হয়েছে অতক্ষণ আমার চাবুক চলবে। একজনে দাঁড়িয়ে থাকবেন না বলে দিচ্ছি, মাথা গরম হবে আমার। এই ডিস্টার্বটা অন্তত করবেন না।
যতক্ষণ 100 পুরা না হয়েছে আমার চাবুক বন্ধ হবে না। চলছে চলছে চলছে, এক পর্যায়ে ছেলে শিথিল হয়ে গেছে, আর নড়ার ক্ষমতা নাই। স্ত্রী চোখের সামনে দেখছে ছেলে যেন মৃত্যুর দরজার দিকে হাঁটছি, হাত দুটো প্রসারিত করে বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এখনো কি আপনার চাবুক থামবে না? ছেলের ওপরে কি চলতে থাকবে? তো আপনার কি মায়া নয়? হযরত উমর বলছেন, তুমি মহিলা, তুমি অর্ধেক বুদ্ধির মানুষ, তোমার দূরদর্শিতার কমি আছে, তুমি তাই হাত দুটিকে নিয়ে ছেলেকে বাঁচানোর জন্য চলে এসেছো। শুনে লাও, এই ছেলেটা যেমন তোমাকে মা বলেছে, আমাকে আব্বা বলেছে, ছেলেটা তোমার একা নয়, তুমি আমি মিলে সন্তান। অতএব তুমি যত গালে চুমা দিয়েছো, অতটাই চুমা আমি আমার সন্তানকে দিয়েছি। তুমি চাইছো তোমার দূরদর্শিতা কম, তাই তুমি চাইছো আমার হাত থেকে ছেলেটা বেঁচে যাক, তুমি চাইছো চাবুক থেকে ছেলেটা বেঁচে যাক। আমি উমার ছেলেটাকে কত ভালোবাসি, আমি জোরে জোরে মারছি, এই জন্যই মারছি, আমি চাইছি আমার ছেলে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাক। আমি মারছি কেন? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মারছি। তুমি ছাড়াতে চাইছো কেন? আমার হাত থেকে বাঁচাতে চাইছো। তোমার আমার চিন্তা বহুদূর এগিয়ে পেছিয়ে গেছে। অতএব 100 কোরা না হওয়া পর্যন্ত চাবুক থামবে না। ইতিহাসবিদরা কেউ কেউ বলে 100 পুরা হলো না, ছেলে মারা গেল, ছেলেকে নিজের হাতে গোসল দিয়ে দাফন করালেন। দাফন করানোর পর বললেন, রে রাসূলের সাহাবীরা সরে যাও, জানাজার লোক সরে যাও, 100 পুরা হয়নি, আমি বাকিগুলো কবরের ওপরও মেরে শোধ করে নিব। 100 পুরা হয়ে গেল। এই কথার মধ্যে জাল জয়ীব আছে, এই কথাটার ভিতরে জাল জয়ীব ভরা আছে। তারপরেও একটু আগে বাড়ি শুনি, ঘটনা হলো কি, গভীর রাত্রিতে হযরত উমর ঘুমিয়ে গেছেন, ছেলে দাফন হয়ে গেছে, রাত্রিতে স্বপ্নে জিয়ারত হচ্ছে। ছেলে বলছেন, আব্বা, আমি যোগ্য পিতার যোগ্য পুত্র ছিলাম, তাই আমার রব আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়েছে। হে মা, আপনাদের দূরদর্শিতা কম, এর জন্য মেয়েরা মহিলা, মেয়েদের মেন্টাল হচ্ছে মহিলা, মেয়েদের মিজাজ হচ্ছে মহিলা, পুরুষ তো পুরুষ, পুরুষের মিজাজও হচ্ছে পুরুষ। কথা ঠিক না বল? এতগুলো লোক চুপ করে বসে আছেন, আগো দাঁড়ান, এতগুলো লোক চুপ থাকছেন কি করে? জি, একটা ছোট মজার সত্য ঘটনা শুনিয়ে দিই। আমার বর্ধমানের এক মৌলবি, নাম জিজ্ঞেস করবে না, নিজে গল্প শোনাইছে। আমি ছোটতে আম চুরি করতে গেছি, ছোট বয়সে ছেলেরা গাছে আম চুরি করে না, ছোট ছোট আম, তো আম চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে গেছি, দুপ করে পড়েছি, কিছু হয়নি, ছোট গাছ। তেমনি করে কাঁদতে কাঁদতে বাড়ি এলাম, তো মা বলছে, বেটা তুই নিশ্চয়ই কোথাও গাছে চড়েছিলি, এখানে বুকটা একটু ছিঁড়ে গেছে, তেল লাগাইছে মা। আর বলছে, বেটা কেন আমাকে বললি না, তোকে আম কিনে দিতাম, খামকার লোকের কাছে কেন চা? বলছে, আমার নানি এসছে আমাদের বাড়ি বেড়াতে, ও তো ভাই রে বলে গলা ধরে কাঁদতেই লাগলো। 2 মহিলাতে কাঁদছে, আর আমি তত বুক ফুলিয়ে ফুলিয়ে বলছি যে তোরা আরো কান, পাওয়ার বাড়াইছি কাঁদার, ফুসফুস করছি যে খুব লেগেছে। নসিব খারাপ, এই 2 মহিলাকে আমি কাঁদাইছি, তা আমার নসিব খারাপ। আব্বা কোথা ছিল, এসি বলছে খাবিস, জুতা খুলে পিটতে শুরু করেছে, উঠি মেরে দিলাম তোর, যে এর দিলে মায়া নাই। জি, শুনেলেন ফাইসালা? হে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, শুনেলেন? ছেলের গালে চুমা দিয়ে মা যে নেকিটা পাবে, ছেলের গালে চুমা দিয়ে মা যে নেকিটা পাবে, ছেলেকে গায়ে তেল মাখিয়ে আদর করে মা যে নেকিটা পাবে, আব্বা ছেলের গালে থাপ্পড় মারলে একই নেকি পাবে। মাকে দিয়েছে মমতাময়ী ডিউটি আল্লাহ, প্রশাসন ক্ষমতা দিয়েছে আব্বাকে।
আল্লাহ বলেছেন, নবীজি বলছেন, ওয়া ও আলা তারফা'আন্না আসাকাল আদাবা, হে পুরুষের দল, স্ত্রীকে সন্তান সন্ততিকে শাসন করার লাঠিটা হাতছাড়া করে দিও না, সব সময় তাদেরকে আশাসনের আওতাভুক্ত রাখবি। তাহলে মহিলারা মহিলা, বুঝে এলো? জোরে বলেন, বুঝে এলো? মাঝে 30 সেকেন্ড নয়, 5 সেকেন্ড একটা কথা বলবো। এই জালসা কমিটিকে, মাদ্রাসা কমিটিকে